প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকে যে তৃতীয় সেমিস্টার চলছে তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের যে প্রথম সেটটি রয়েছে এসি 5 নম্বর পেজ, সেই এসি 5 নম্বর পেজের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ এসি 5 নম্বর পেজের মধ্যে এসছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। হিস্ট্রি পূর্ণমান 40 লেখা রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে নিচের প্রশ্নগুলি বিকল্প থেকে উত্তর দিতে বলেছে। দেখো, একের দাগে বলা রয়েছে ভারতে আসা বিদেশি পর্যটকরা যে ভাষা সম্পর্কে সচেতন ছিলেন না সেই ভাষাটি হলো, বিতে হবে উত্তরটি সংস্কৃত ভাষা। একের বি উত্তর হবে উত্তর। দুয়ে দেখো বলা রয়েছে পর্যটক ইবন বতুতা বিদেশ ভ্রমণের পর তার ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন কিতাব উল রিহালা গ্রন্থে। অপশান এ হবে উত্তরটি। তিনে দাগে দেখো বলা রয়েছে আগ্রার একটি বিখ্যাত সমাধি সৌধ হলো আকবরের সমাধি। অপশান এ হবে উত্তরটি। চারের দাগের প্রশ্ন দেখো কাশ্মীরে হিন্দুদের উপর থেকে জিজিয়া কর রদ করেন, উত্তর করবে সুলতান জৈন উল আবেদিন। অপশান এ হবে উত্তরটি চারের দাগের। পাঁচের দাগের প্রশ্নের উত্তরটা দেখো কি হবে। ভক্তিবাদী আন্দোলনের উৎসাহ কেন্দ্র ছিল কি না আলবার। ঠিক আছে, অপশান এ হবে উত্তরটি পাঁচের। ছয়ের প্রশ্ন দেখো পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিল গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। অপশান এ হবে উত্তরটি। সাতের দাগের প্রশ্ন শিখ ধর্মগুরু নানকের উপদেশগুলি লিপিবদ্ধ করেছেন আদি গ্রন্থতে। ঠিক আছে, অপশান এ হবে উত্তরটি। আটের দাগের প্রশ্ন ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মাইন উদ্দিন চিস্তি। অপশান এ হবে উত্তরটি। নয়ের দাগের প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা রাজবংশ হল, অপশান এ সঙ্গম বংশ। দশের দাগের প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্যে গৌরবের শীর্ষে আরোহণ করেছিল যে শাসকের রাজত্বকালে, তিনি হলেন রাজা কৃষ্ণদেব রায়। অপশান এ হবে উত্তর। ঠিক আছে, এবারে দেখো 11 দাগের প্রশ্ন, তার উত্তর দেখো বানিহাটির যুদ্ধ সংঘটিত হয়েছে 1565 খ্রিস্টাব্দে। উত্তরটা হবে অপশান এ। 12 দাগের প্রশ্ন দেখো আমুক্ত মালদা গ্রন্থটি হলো তেলেগু সাহিত্যের একটি গ্রন্থ। অপশান এ হবে উত্তর 12 দাগের। তারপর দেখো 13 দাগের প্রশ্ন আহমদনগর মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল 1636 খ্রিস্টাব্দে। অপশান এ হবে উত্তর। 14 দাগের প্রশ্ন ঔপনিবেশিক আধিপত্যের প্রতিষ্ঠাতা প্রাথমিক উৎস হলো ভৌগোলিক আবিষ্কার। 15 দাগের প্রশ্ন দেখো গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলা হতো বা বলতো, ঠিক আছে, পর্তুগিজরা। তো সেদিক দিয়ে পর্তুগিজদের আমল থেকে কিন্তু গোলমরিচকে ব্ল্যাক গোল্ড বলা হয়। তারপর দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভিভিই করে রাখো। ঠিক আছে, 16 দাগের প্রশ্ন ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে 1600 খ্রিস্টাব্দে। অপশান এ হবে উত্তর। 17 দাগের প্রশ্নে দেখো বলা হয়েছে সর্বপ্রথম নতুন বিশ্ব কথাটি ব্যবহার করেন আমেরিগো ভেসপুচি। উত্তরটা হবে এটাই। 18 দাগের প্রশ্ন ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সনদ নবীকরণ করে 20 বছর অন্তর। অপশান এ হবে উত্তরটি। 19 দাগের প্রশ্ন দেখো 18-র পর 18-র উত্তরটা কিন্তু অপশান এ হবে। দেখো ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রসারের সাথে যে শিল্পপতির নাম যুক্ত তিনি হলেন, অপশান এ জামশেদজি টাটা। তারপর দেখো 20 দাগের প্রশ্ন 1822 খ্রিস্টাব্দে ব্রিটিশ শাসক হোল্ট ম্যাকেঞ্জির প্রতিবেদনের ওপর ভিত্তি করে যে আইনের মাধ্যমে মহালারি বন্দোবস্ত প্রবর্তিত হয়, আবার বলছি সেই আইনটির নাম হলো, অপশান এ করবে তোমরা সপ্তম রেগুলেশন। তারপরে দেখো নেক্সট বিভাগ খ, তোমাদের আবার এখানে 20টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, তো 20 নাম্বার। সঠিক বিকল্পটি চিহ্নিত করে নিচের বাক্যগুলি শূন্যস্থানে পূরণ করো। 21 দাগের প্রশ্ন উত্তর ও মধ্য ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা লেখার জন্য ব্যবহার করেন ড্যাশ। তাহলে গাছের ছাল করবে প্রথম শূন্যস্থানে, দ্বিতীয় শূন্যস্থানে তালপাতা। তাহলে উত্তর ও মধ্য ভারতের লেখকরা কিন্তু গাছের ছাল ব্যবহার করে, অপরদিকে দক্ষিণ ভারতের পণ্ডিতরা কিন্তু তালপাতা ব্যবহার করে, মনে রাখবে। তারপরে দেখো আচ্ছা 22 দাগের প্রশ্ন দেখো ড্যাশ সাহসিকতার সঙ্গে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন। আচ্ছা প্রথম শূন্যস্থানে করবে চাঁদ বিবি, প্রথম শূন্যস্থানে চাঁদ বিবি করবে সাহসিকতার সাথে মুঘল আক্রমণ প্রতিহত করেন, বীরত্ব ও সাহসিকতার জন্য তিনি ড্যাশ নামে প্রশংসা লাভ করেন, উত্তর করবে চাঁদ সুলতানা এই প্রশংসা লাভ করেন বা তাকে এই উপাধি দেওয়া হয়। তারপর দেখো 23 দাগের প্রশ্ন কি বলা রয়েছে বার্নিয়ে ভারতে ছিলেন 7 বছর। অপশান এ করবে উত্তরটি। 24 দাগের প্রশ্ন দেখো ড্যাশ ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি স্বাক্ষর করেন, প্রথম ড্যাশে হবে সিরাজ, ইংরেজদের সাথে ড্যাশ সন্ধি, উত্তর হবে আলিগড় সন্ধি
স্বাক্ষর করেন? 25 দাগের প্রশ্ন, ভারতের আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন ড্যাশ, তার হাত দিয়েই ড্যাশের সূচনা হয়। প্রথম শূন্যস্থানে লর্ড কর্নওয়ালিসলি, আর দ্বিতীয় শূন্যস্থানে ইন্ডিয়ান সিভিল সার্ভিস। অর্থাৎ ভারতের আমলাতন্ত্রের প্রবর্তক ছিলেন লর্ড কর্নওয়ালিসলি, তার হাত দিয়েই ড্যাশের সূচনা হয়, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিসের সূচনা হয়, যেটাকে কিন্তু ইউপিএসসি বলা হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, তো এখানে দেখো অপশান এ হবে উত্তরটি। তো লর্ড কর্নওয়ালিসলি, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ঠিক আছে, দ্বিতীয় শূন্যস্থান এটা হবে। তারপর দেখো মানে অপশান এ হবে উত্তর। ঠিক আছে, তারপর দেখো 26 দাগের প্রশ্ন, স্তম্ভ দুটির মধ্যে ভারসাম্য বজায় রেখে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে। স্তম্ভ 1, স্তম্ভ 2 দেখতেই পাচ্ছ এখানে দেওয়া রয়েছে। তো উত্তরটা যেটা হবে, একের উত্তরটা হবে, অর্থাৎ এর বি হয়ে যাবে। তারপরে দেখো বির ডি হবে। ঠিক আছে, তারপরে দেখো সি এর এ হবে। তারপরে দেখো নেক্সট ডির সি হবে, এই যে এটা ডিসি। ঠিক আছে, ডির সি হবে। তারপর দেখো এখান থেকে তাহলে একের উত্তরটা হবে, আমি বলেছি প্রথমেই, তোমরা করে নেবে ভালোভাবে। স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক উত্তরের বিকল্প বাছাই করো। সেম এভাবেও দেওয়া রয়েছে, এর সি, বি ডি, সি এ, তারপরে ডিবি। তো এটা তোমরা টেনে নেবে। তারপরে দেখো নেক্সট বিবৃতি কারণ সংক্রান্ত প্রশ্ন 28 বলা রয়েছে, দেখো নিম্নলিখিত দুটি বক্তব্যের মধ্যে একটি হলো বিবৃতি, যেটা এ, এবং অপরটি হলো কারণ, যেটা কিন্তু আর দেয়া হয়েছে। দুটি বক্তব্য বিচার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এতে দেওয়া রয়েছে, দেখো ভারতের গভর্নর জেনারেল লর্ড রিপন, ঠিক আছে, মনে করেন বা মনে করতেন যে ভারতীয়দের প্রশাসন থেকে যদি সরিয়ে রাখা হয়, তার ফলস্বরূপ ব্রিটিশ সাম্রাজ্যের বিপদ ঘনীভূত হতে পারে। কারণ আর দেওয়া রয়েছে, শিক্ষিত ভারতীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা যাবে, সেই জন্য তিনি ইংল্যান্ডের মতন ভারতেও পরীক্ষা গ্রহণের পক্ষপাতিত্ব ছিলেন। সঠিক উত্তরটি যেটা হবে এখানে অপশান বি হবে উত্তরটি। এ এবং আর উভয়ই সঠিক, ও আর এর সঠিক কারণ নয়। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন 29 দাগের প্রশ্ন, নিম্নলিখিত দুটি বক্তব্যের মধ্যে একটি হলো বিবৃতি এ এবং অপরটি হলো কারণ। দুটি বক্তব্য বিচার করে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে এই যে করো বলা রয়েছে, এসি 8 নম্বর পেজে এসো। বিবৃতি এতে দেওয়া রয়েছে, 1909 খ্রিস্টাব্দে সংস্কারমূলক আইনটি মার্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। কারণ আর হিসাবে দেখানো হয়েছে বা দর্শানো হয়েছে, 1909 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতীয় পরিষদ আইনটি প্রণীত হয়েছিল, সেখানে ভারতের সচিব লর্ড মার্লে এবং ভাইসরয় লর্ড মিন্টো মুখ্য ভূমিকা পালন করেছিল। এখানে সঠিক উত্তরটি যেটা হবে এ হবে সঠিক, কিন্তু আর ভুল, অর্থাৎ সেদিক দিয়ে অপশান সি হবে উত্তরটি। 29 দাগের প্রশ্নের উত্তর আর কি। 30 দাগে দেখো নিম্নে দুটি বক্তব্য রয়েছে, তাদের মধ্যে একটি হলো বিবৃতি এ এবং অপরটি হলো কারণ আর। দুটি বক্তব্য পড়ার পর সঠিক বিকল্পটি নির্বাচন করো বলেছে। বিবৃতি আর এ দেওয়া রয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম ইউরোপের দেশগুলি অর্থনীতি দুর্বল হয়ে পড়ে ও মার্কিন অর্থনীতি ছিল যথেষ্ট সমৃদ্ধশালী। কারণ হিসাবে দেখানো হয়েছে আরে মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতার মাধ্যমে নতুন ধরনের উপনিবেশবাদ শুরু করে এবং এই সাহায্যপ্রাপ্ত রাষ্ট্রগুলি অনুগত রাষ্ট্রে পরিণত হয়। এখানে সঠিক উত্তর হবে এ এবং আর উভয় সঠিক, ও আর হলো এর সঠিক কারণ। তারপরে দেখো নেক্সট, আচ্ছা 31 দাগে দেখো নিচে চার্ট দেখে ও উপলব্ধি করে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা একটু আলাদা দেওয়া রয়েছে, বিজয়নগর সাম্রাজ্যের শাসন কাঠামো, মন্ডলম, নাডু, স্থল, এটাই করবে উত্তরটা অপশান ই। 32 দাগের প্রশ্ন দেখো নিচের চার্ট দেখো, সেম চার্ট দিয়েছে, তো উত্তরটা করবে যেটা বলে দিচ্ছি। এটা কিন্তু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এ বি সি ডি হতো, এখানে ডি করে দিয়েছে। তো অল বিরুনির জ্ঞাত ভাষাসমূহ আরবি, গ্রিক, হিব্রু। তো অপশান বি হবে উত্তরটা সেদিক দিয়ে। ঠিক আছে, আর এখানে বি হতো, প্রিন্টিং মিস্টেক ডি দেখতে পাচ্ছ, এই জন্য সাইডে বি লিখে দিয়েছি। 33 দাগে দেখো বলা রয়েছে নিচের বিকল্পগুলি ধারাবাহিক সময় অনুসারে সাজাও। তো এখানে দেখো পরবর্তী পেজ এসি 9 নম্বর পেজে এসো। কি বলা রয়েছে এখানে, উত্তরটা যেটা করবে তোমরা দেখে নাও, এ করবে উত্তরটা, অর্থাৎ 1 2 3 4। এখানে 1 হবে প্রথমে, এই যে তার এখানে 2 দেওয়া রয়েছে, তো 3 হবে, 4 হবে, তো সেদিক দিয়ে এ হবে উত্তরটা। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 34 দাগে পলাশির যুদ্ধ ফারুক শাহের আদেশ নাও, এরকম দেওয়া রয়েছে। উত্তরের বিকল্পসমূহ হবে 2 1 3 4, এটাই হবে অপশান এ। তারপরে দেখো 35 দাগের প্রশ্ন, বিবৃতি যেটা হবে 35 দাগে অপশান সি হবে, এ ও বি উভয় সত্য।
আচ্ছা 35 দাগে কিন্তু বলেছে সত্য মিথ্যা নির্ণয় করতে, বিবৃতি দেওয়া রয়েছে, অর্থাৎ এ আর বি দুটো দেওয়া রয়েছে বিবৃতি। এখানে দুটোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা নির্ণয় করতে হবে। তো এখানে এ ও বি হবে সত্য, তোমরা পড়ে নেবে, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। 36 দাগে দেখো দূরপ্রাচ্য বলতে সাধারণত যে দেশগুলিকে বোঝায় সেগুলি হলো, উত্তরটা যেটা হবে, তো অপশান এ হবে উত্তরটা। তারপর দেখো নেক্সট কেস স্টাডি করতে বলেছে, তোমরা দেখে নাও, এটা পড়ে নেবে কেস স্টাডিটা, ঠিক আছে। পরবর্তী পেজে যাচ্ছি। দেখো 37 দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু হবে, হ্যাঁ, ওই যে বলেছে 1990 খ্রিস্টাব্দে পূর্বে আফ্রিকা কাদের আধিপত্য দেখা গিয়েছিল, মানে আফ্রিকাতে কাদের আধিপত্য দেখা গিয়েছিল, ইউরোপের। অপশান সি হবে উত্তরটি 37 দাগে। 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা স্বাধীনতা পেলেও প্রকৃত স্বাধীনতা পায়নি সেখানকার, উত্তর করবে কালো বর্ণের মানুষরা। অপশান বি করবে উত্তরটি। 38 দাগের প্রশ্ন উত্তর। 39 দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যদের বিরুদ্ধে যে রাজনৈতিক আন্দোলন নেতৃত্ব দিয়েছিল সেই দলের নাম, মানে যে রাজনৈতিক দলটা আর কি, তো আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। অপশান এ হবে উত্তরটা। 40 দাগের প্রশ্ন দেখো, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছিল? নেলসন ম্যান্ডেলা করবে উত্তরটি অপশান এ। এই ছিল টোটাল তোমাদের ইতিহাসের প্রথম সেট, আমরা কমপ্লিট করে দিলাম। আমরা একটি প্লেলিস্ট করে দিচ্ছি ইতিহাসের সমস্ত এবিটির টেস্ট পেপারে যা যা সেটগুলো রয়েছে, সেট 1, সেট 2, সেট 3 সমস্ত পেয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী ভিডিওতে সেট 2 আলোচনা করব, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছো, আমাদের এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে অপূর্ব মান্না হোম টিউটর নামে, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অপশানে সেভ রাখবে, যাবতীয় যা বেশি অ্যাক্টিভিটি ইউটিউব চ্যানেলে হয়। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ওখানে গিয়ে ফলো করে নিও। আজই অবধি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখবে। আজকের অবধি সবাই ভালো থেকো, আর এটা শেয়ার করে দিও।